ভিডিওটি কেবলমাত্র বর্তমান পরিস্থিতি ও সম্ভাবনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, কোনো রাজনৈতিক দলকে ছোট করবার উদ্দেশ্য নিয়ে নয়। সিপিএম, আইএসএফ, কংগ্রেস এরা লড়তে পারে না। এরা প্রচারে থাকে, ভাষণ টাষণ দেয়, কিন্তু ভোটের আগের দিন এবং ভোটের দিন এরা মাঠে থাকে না, নয় পুলিশ তাড়া করে বের করে দেয়, আর যদি সকালে ঢোকে এরা মেরে তাড়িয়ে দেয়, বেরিয়ে চলে যায়। 50% এসআর সাকসেস হলেই তৃণমূল হেরে যাবে, তাতে ফাঁক কেটে পালানোর রাস্তা নেই। 100% এখানে সাকসেস হবে না, সবাই জানে। বিহারে হয়েছিল, তার কারণ রাজ্য সরকার সাহায্য করেছে। এখানে রাজ্য সরকার বিরোধ করছে, এনআরসি বলছে। রাজ্য সরকার জানে বাংলাদেশি মুসলিমদের নাম বাদ চলে গেলে, মৃত ভোট চলে গেলে ছাপ্পা মারবে। খুদামোড়ে, গড়চক্রবেড়িয়াতে, রাজারাম চকে, কেন্দামারিতে, নীলপুরে ছাপ্পাটা মারবে কে যদি মৃত ভোট বাদ চলে যায়? একটা বুথে 800 ভোটারের মধ্যে যদি 75টা মৃত থাকে, আর যদি 75টা বাইরে গিয়ে চলে থাকে, 650 ভোটার আসবে। 650 ভোটার তো ভোট দিয়ে দিবে। তাহলে অ্যাবসেন্ট যদি না থাকে মুসলমান বুথে, এখানে 63টা মুসলমান বুথ আছে 288টার মধ্যে। এই 63টা মুসলমান বুথে, যেখানে বিজেপির স্থানীয় স্তরে কর্মী খুব কম, আমাদের যদিও এখানে কিছু মুসলিম কর্মী আছে, আমরা কিছু ভোট 1700 ভোট লোকসভায় পেয়েছি, কিন্তু অন্যান্য জায়গায় তো মুসলিম বুথে বিজেপির কর্মী টর্মী খুব একটা নেই। এখানেও আমরা সব বুথে যে পাই তা নয়। এবারে সেখানে যে ফাঁকা মাঠ থাকে, সিপিএম, আইএসএফ, কংগ্রেস এরা লড়তে পারে না। এরা প্রচারে থাকে, ভাষণ টাষণ দেয়, কিন্তু ভোটের আগের দিন এবং ভোটের দিন এরা মাঠে থাকে না, নয় পুলিশ তাড়া করে বের করে দেয়, আর যদি সকালে ঢোকে এরা মেরে তাড়িয়ে দেয়, বেরিয়ে চলে যায়। জানলা টানলা সব খোলা থাকে। তা সকাল সকাল একবারে দাঁত মাজতে গামছা পরে একটা ভোট দিয়ে দেয়, তারপর 11টার পরে একটু প্যান্ট শার্ট পরে একটু সেজে এসে ভোট দেয়। বিকালবেলা যেই সূর্যটা ডুবছে তখন লুঙ্গি করে এসে আরেকটা ভোট দিয়ে দিচ্ছে। মেয়েদের ক্ষেত্রেও তাই হচ্ছে, একবার সালোয়ার কামিজ করে মেরে দিচ্ছে, একবার শাড়ি পরে মেরে দিচ্ছে, একবার বোরকা পরে মেরেছে। ইলেকশন কমিশনের গাইডলাইন স্বচ্ছতা প্রত্যেকের মেনে চলা উচিত, এবং বিএলওদেরও কোনো পলিটিক্যাল পার্টির কথা না শুনে ইলেকশন কমিশনের গাইডলাইন টোটো ফলো করা উচিত। গাইডলাইনের বাইরে কোনো ভিডিও এটা ওটা বলছে খুশি করার জন্য আইপ্যাককে, অন্তত ওদের কথা শুনবেন না। একদম ইলেকশন কমিশনের লিখিত গাইডলাইন, তার বাইরে বিএলওরা দয়া করে যাবেন না। বিহারে বহু বিএলও বিপদে পড়েছে, এফআইআর হয়েছে, অ্যারেস্ট হয়েছে। আপনাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব ইলেকশন কমিশনের। রাজ্য সরকার কথা দিয়েছে, রাজ্য পুলিশ যদি সুরক্ষা না পান, আক্রান্ত হন, তাহলে নিশ্চিতভাবে ইলেকশন কমিশনেরও দ্বারস্থ হন, এবং বিরোধী দলনেতা আমারও দ্বারস্থ হতে পারেন, বা আমার দ্বারস্থ হওয়ার দরকার নেই। আমি ওই টার্মে বলি না, আমি সেবক। আপনারা আমাকে জানাতে পারেন, আমি দলমত, বর্ণ, ধর্ম নির্বিশেষে সব বিএলওদের পাশে দাঁড়াবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন, কমেন্টে জানান আপনাদের মতামত, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ 16 বাংলা। ধন্যবাদ।